Hello, good morning every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. A platform meant for learning better English in a simple but comprehensive manner. বিস্তৃত, সরল এবং সুস্পষ্টভাবে সর্বাঙ্গীন ইংরেজি শেখবার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। ইংলিশ গ্রামারের আমার এই ক্লাসে আমরা নাউনের বিভিন্ন ধরনের ইউজ নিয়ে আলোচনা করছি এবং সেখানে একটি very important use of the noun is as a complement. Complement, that's so important. A topic that is normally asked in the school examinations as well as in the competitive exams. কি ধরনের কোশ্চেন হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে ডিটেলে আমি পরে আলোচনা করব, বাট প্রথমে তোমাদের কনসেপ্টটাকে ঠিকভাবে বিল্ড করতে হবে। তোমরা জানো কমপ্লিমেন্ট, COMPLIMENT, এই কমপ্লিমেন্ট শব্দের অর্থ তোমরা জানো। এই কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে কাউকে যখন তোমরা অভিনন্দন করো বা প্রশংসা করো, প্রশংসা করা, প্রশংসা বা অভিনন্দন, অভিনন্দন করা, এটাকে বলে কমপ্লিমেন্ট। স্পেলিংটাকে খেয়াল করো, COMPLI, কমপ্লিমেন্ট। কিন্তু আজকে আমরা কিন্তু পড়তে যাচ্ছি যেটা, সেটা কমপ্লেমেন্ট, COMPLE. So there is a difference between complement and complement. এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেটা অসম্পূর্ণতাকে পূর্ণ করে বা পরিপূরক বলতে পারি আমরা, পরিপূরক বা অসম্পূর্ণতাকে পূর্ণ করে। ওকে, তাকে আমরা বলি কমপ্লিমেন্ট। এবারে দেখো, এই যে আমাদের চ্যাপ্টার কমপ্লিমেন্ট, এটাকে বুঝবার জন্য আগে আমাদের কয়েকটা কনসেপ্ট ছোট করে একটু ক্লিয়ার করে নিতে হবে। তোমরা তো সবসময় শুনেছো সেন্টেন্স। সেন্টেন্স সম্বন্ধে আমি শুধু ততটাই বলবো যতটা এখন তোমরা বুঝতে পারবে, কারণ সেন্টেন্স সম্বন্ধে there is a big class which will be conducted later. পরবর্তীকালে আমি সেন্টেন্স সম্বন্ধে এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে, বিভিন্ন টাইপের সেন্টেন্স সম্বন্ধে ইন ডিটেল আলোচনা করব। কিন্তু আজ আমাদের এই কমপ্লিমেন্ট বোঝবার জন্য সেন্টেন্সের একটা খুব বেসিক ধারণা আমাদের থাকবার দরকার আছে, ততটুকুই আমি তোমাদের বলছি। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। কি হলো? সেন্টেন্সটা হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, এ গ্রুপ অফ ওয়ার্ডস, সেটাকে আমরা সেন্টেন্স বলি। আর কি? দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স, দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। এটাকে আমি আলাদা করলাম। অ্যাকচুয়ালি সেন্টেন্সের ডেফিনিশন লিখতে গেলে তোমরা এরকম লিখবে, আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস that makes a complete sense. এবারে এই ডেফিনিশনটাকে আমি দুটো ভাগ করেছি। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, এটা একটা আমি লিখেছি গ্রুপ অফ ওয়ার্ড, আর একটা দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স।
এটাকে আমি ভাগ করেছি। এই দুটোকে দিয়ে আমরা এখন আলোচনা করব। নাও ধরো আমি যদি এরকম লিখি, গেব নিতু, আমি লিখলাম গেব নিতু bunch yesterday oranges, like grapes of and Arun. নাও যদি এরকম লেখা থাকে গেব নিতু বাঞ্চ ইয়েস্টারডে গ্রেপস অফ অরুণ এ, এটা কি কোনো সেন্টেন্স হলো? তোমরা কি এর থেকে কিছু মানে বুঝতে পারলে? দেখো এটা তো আমার গ্রুপ অফ ওয়ার্ডস, গেব একটা, নিতু একটা, বাঞ্চ একটা, এরকম করে 1 2 3 4 5 6 7 8খানা ওয়ার্ড, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ প্রথমেই কন্ডিশনটা কিন্তু এমিট করেছে সেন্টেন্সের, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু আছে। বাট দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। এবারে গেব নিতু বাঞ্চ ইয়েস্টারডে গ্রেপস অফ অরুণ এ, এর থেকে তো কোনো সেন্স এলো না, আমরা তো কিছুই বুঝতে পারলাম না এটা কি বলছে। ফলে মেকিং এ কমপ্লিট সেন্স সেটা তখনই হয় যখন এই ওয়ার্ডসগুলো প্রপারলি অ্যারেঞ্জ করা হয়। একটি সেন্টেন্সে কার পজিশন কোথায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা না হলে সেন্টেন্সই হলো না। তো সেন্টেন্স হবার জন্য দেখো এটাকে, এই যে অরুণ, আমরা লিখব অরুণ গেভ হলো এ bunch of grapes অরুণ গেভ নিতু, আগে লিখি নিতু NEET, নিতু এ bunch of grapes yesterday, রাইট? নাও দেখো অরুণ গেভ নিতু, অরুণ দিয়েছিল নিতুকে এ বাঞ্চ অফ গ্রেপস, একগুচ্ছ আঙ্গুর, ইয়েস্টারডে গতকাল। হলো সেন্টেন্স। সেম ওয়ার্ডসগুলো রিঅ্যারেঞ্জ করে এখানে বসানো হলো। অর্থাৎ ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডস হলেই হবে না, সেটাকে এমনভাবে অ্যারেঞ্জ হতে হবে যাতে এটি কমপ্লিট সেন্স বেরিয়ে আসে, রাইট? এবারে সেন্স বেরিয়ে এসছে। এবারে নেক্সট কথা, আমি তাহলে সেন্টেন্স সম্বন্ধে একটা তোমাদের আইডিয়া হলো যে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ড হতে হবে আর সেন্সটা ক্লিয়ার হতে হবে আমি কি বলছি। এবারে দেখো একটা সেন্টেন্সে দুটো পার্ট হবে। একটা সেন্টেন্স হ্যাজ টু পার্টস। তোমরা তো এতদিনে জেনে গেছো, আমি পড়িয়েছি তোমাদের সাবজেক্ট, ফলে এটা নিয়ে তো তোমাদের আর কোনো ডাউট নেই। একটা হবে সাবজেক্ট, এভরি সেন্টেন্স উইল হ্যাভ এ সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে সেন্টেন্সে কথাগুলো বলা হচ্ছে। সেই জন্যই তোমরা প্রশ্ন করেছো হু, ভার্বকে প্রশ্ন করেছো হু কে, তখন কখনো প্রাইম মিনিস্টার, কখনো হেডমাস্টার, এরকমভাবে সাবজেক্টগুলো এসেছে। তো সাবজেক্ট থাকতেই হবে একটি সেন্টেন্সে, ইট ইজ এ মাস্ট। আর একটি ভাগ হলো সেন্টেন্সের, সেটাকে আমরা বলি প্রেডিকেট, রাইট? আমি এই অংশটুকু মুছে ফেলছি যেটা সেন্টেন্স নয়, এটা জ্যাম্বল করে লেখা হয়েছিল এবং তার ফলে এটা সেন্টেন্সের রূপ পায়নি। সেন্টেন্স হলো এখানে অরুণ গেভ নিতু আ বাঞ্চ অফ গ্রেপস ইয়েস্টারডে। নাও ইউ সি, সেন্টেন্সের দুটো ভাগ,
একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। সাবজেক্ট, তোমরা গেভকে জিজ্ঞাসা করেছো হু গেভ, কোশ্চেনের আনসার এসছে অরুণ গেভ, তাহলে অরুণ ইজ দ্য সাবজেক্ট। তাহলে এখানে আমি একটা দাগ টানলাম, এখানে একটা দাগ টেনে এখানে লিখলাম সাবজেক্ট। বাকি যতটা অংশ রয়েছে সেন্টেন্সের, এটাকে বলে প্রেডিকেট। রাইট? সেন্টেন্সের দুটো ভাগ, একটি হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। রাইট? প্রেডিকেটে এই যে গেভটা হলো একটি ভার্ব, অর্থাৎ যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব এই দুটো হলো মাস্ট, মানে থাকতেই হবে। আমি লিখলাম মাস্ট, মানে অবশ্যই থাকতে হবে। ও সাবজেক্ট কে থাকতে হবে, গেভ হলো ভার্ব, তাকে থাকতে হবে। এবারে দেখো, গেভকে জিজ্ঞাসা করা হয়েছে হু গেভ, বলেছে অরুণ, তো সেটা হয়ে গেল সাবজেক্ট। আমি এখানে সাবজেক্ট লিখলাম, এসইউবি। সাবজেক্ট ইজ মাস্ট। এবারে তোমরা জানো হোয়াট আর হুম। হোয়াট মানে কি দিয়েছিল, বললো এ বাঞ্চ অফ গ্রেপস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। সো দিস ইজ এ নাউন ফ্রেজ। যখনই একটার বেশি শব্দ দিয়ে একটি নাউনকে প্রকাশ করা হয় তখন অ্যাজ এ ইউনিট, তখন সেটাকে বলা হয় নাউন ফ্রেজ। অর্থাৎ বাঞ্চ অফ গ্রেপস হলো একটা নাউন ফ্রেজ। এবং যখন আমি কি জিজ্ঞাসা করেছি তখন কি হয়েছে, ডাইরেক্ট অবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব ইজ আ মাস্ট, ডাইরেক্ট অবজেক্ট মে বি অর মে নট বি, মে বি অবলিক মে নট বি, থাকতেও পারে নাও থাকতে পারে। অনেক সেন্টেন্স আমি এক্সাম্পলস দেবো তোমাদের যেখানে দেখবে ডাইরেক্ট অবজেক্ট নেই। আর ইনডাইরেক্ট অবজেক্ট কি না, ডাইরেক্ট অবজেক্টকে যে রিসিভ করে। আমরা যদি বলি ফর হুম টু হুম, কার জন্য, না এই গ্রেপসটা নিতুর জন্য। সো নিতু ইজ দ্য, আমরা এগুলো অলরেডি পড়েছি, কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা বোঝানোর জন্য আমাকে এগুলো এক্সপ্লেন করতে হচ্ছে। ইনডাইরেক্ট অবজেক্ট, তো এই ইনডাইরেক্ট অবজেক্টও মে বি অর মে নট বি, আমি সেটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। মে বি মে নট বি, থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে আর একটা জিনিস আছে যেটা হলো ইয়েস্টারডেটা, বাকি রয়ে গেছে ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে এটাকে বলে অ্যাডভার্বিয়াল, বা এটাকে অ্যাডজাংক্ট বলা হয়। অ্যাডজাংক্ট, অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাংক্ট। অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাংক্ট এটা হচ্ছে যদি এদের তুমি প্রশ্ন করো when, where, how, why, when, where, how, why। দেখো এই প্রশ্নগুলো মানে কি, when মানে কখন হয়েছে, কোনো ঘটনা কখন হয়েছে, where কোথায় হয়েছে, how কিভাবে হলো, why কারণ, ঘটনার কারণ কি। এই চারটে কোশ্চেনের উত্তর যখন পাবে সেটাকে বলে অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাংক্ট। এবারে দেখো আমরা ইয়েস্টারডে, তাহলে অরুণ গেভ নিতু আ বাঞ্চ অফ গ্রেপস ইয়েস্টারডে, গতকাল, মানে সময় বোঝাচ্ছে, ওয়েন, ইয়েস্টারডে, তার মানে দিস ইজ অ্যাডভার্বিয়াল। এটাও কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে, মে বি অর মে নট বি, মে বি স্ল্যাশ মে নট বি। তাহলে আমরা জানলাম একটি সেন্টেন্সে দুটো পার্ট, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। সাবজেক্ট সেন্টেন্সে থাকতেই হবে, ইট ইজ আ মাস্ট, অ্যান্ড ভার্ব যেটা প্রেডিকেট সেকশনে থাকবে সেটা কিন্তু মাস্ট, থাকতেই হবে। আর ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট মে বি মে নট বি, থাকতেও পারে নাও থাকতে পারে। অ্যাডভার্বিয়াল থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে? আর একটা যেটা কমপ্লিমেন্ট, সেটাও কিন্তু থাকতে পারে নাও থাকতে পারে। আমি সেটা সম্বন্ধে তোমাদের পরে বলছি যখন কমপ্লিমেন্টটা সম্বন্ধে আমরা আসবো।
আমি এটা তো তোমাদের জাস্ট বেসিক আইডিয়াসগুলো দিচ্ছি যাতে করে তোমরা কমপ্লিমেন্টকে বুঝতে পারো। এবারে আমি একটা সেন্টেন্স বলছি, আমি এগুলো মুছে ফেলি। ওকে, তোমরা একটা স্ক্রিনশট নাও, কারণ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এগুলোকে নোট না করলে পরবর্তীকালে তোমরা অনেক কিছু বুঝতে পারবে না। আমার কথার সাথে যদি এই জিনিসগুলোকে মেলে ধরো, তোমাদের আইডিয়া উইল বিকাম ক্রিস্টাল ক্লিয়ার। আই উইল রাব ইট অফ। আমরা এটাই জেনেছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এবং এই জিনিস থাকতে পারে না থাকতে পারে। আমি এটা পুরো মুছে ফেলছি। In most of the things we have already covered during the noun cases. Noun case যখন ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এগুলো আমরা পড়েছি, পজিটিভ কেস পড়েছি, তখন অনেক কিছু আমরা জেনেছি। বাট স্টিল আই এম রিপিটিং বিকজ ইউ শুড আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অফ দ্য কমপ্লিমেন্ট কারেক্টলি। একটা সেন্টেন্স আমি বলছি, হি প্লেস ফুটবল রেগুলারলি। এবার দেখো, হি প্লেস ফুটবল রেগুলারলি। তার মানে সে খেলে ফুটবল রেগুলারলি, মানে প্রতিদিন, এরকম ধরে নাও। রেগুলারলি মানে নিয়মিতভাবে, প্রতিদিন নয়, নিয়মিতভাবে সে খেলে ফুটবল নিয়মিতভাবে। এবারে আমরা প্লেসটা হয়ে গেল আমার মেন ভার্ব। একে আমি জিজ্ঞাসা করছি হু প্লেস, বলল হি, তো এটা হয়ে গেল আমার সাবজেক্ট, আর প্লেসটা হয়ে গেল ভার্ব। হোয়াট, কি খেলে না ফুটবল, তাহলে ফুটবল হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। কখন খেলে না রেগুলারলি, একটা সময় বুঝিয়েছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাংক্ট। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ডাইরেক্ট অবজেক্ট আছে, অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাংক্ট আছে। এখানে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট মিসিং, ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু এখানে নেই। অর্থাৎ সবই যে একটা সেন্টেন্সে থাকবে তার কোনো কথা নেই। আমি যেমন বলছি, বীরেন ক্রাইড ইন দি ক্লাস। বীরেন ক্রাইড, ছোট বাচ্চা প্রথম স্কুলে গেছে, ক্রাইড ইন দি ক্লাস। বীরেন কেঁদেছিল ক্লাসে। এবারে ক্রাইড হচ্ছে আমার মেন ভার্ব, জিজ্ঞাসা করলাম কে কেঁদেছিল, বীরেন, সো বীরেন বিকামস দ্য সাবজেক্ট, ক্রাইডটা হয়ে গেল ভার্ব। এবারে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়েছি, আর কোথায় কেঁদেছিল না ক্লাসে, তাহলে জায়গা বোঝাচ্ছে। আমি বলেছিলাম হোয়েন, হোয়ার, হোয়ার মানে জায়গা বোঝাচ্ছে, তো এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল অবলিক অ্যাডজাংক্ট। এটা ADJUNCT, ডি এর প্রনাউন্সিয়েশনটা সাইলেন্ট হবে, অ্যাডজাংক্ট হবে না, এটা হবে অ্যাডজাংক্ট। ওকে, সো অ্যাডভার্বিয়াল বা অ্যাডজাংক্ট হয়ে গেল ইন দি ক্লাস। দেখো এখানে কোনো অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট নেই, ইনডাইরেক্ট অবজেক্ট নেই। অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব কিন্তু আছেই, এরা কিন্তু মাস্ট, কিন্তু বাকি ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস, এই সমস্তগুলো কিন্তু টেম্পোরারি থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শশী স্মাইল্ড, এও তো একটা সেন্টেন্স, এবং মনের ভাব প্রকাশ হলো, হ্যাঁ শশী হেসেছিল, মৃদু হেসেছিল। এবার শশী ইজ দ্য সাবজেক্ট আর স্মাইল্ড ইজ দ্য ভার্ব। আর কেউ আছে? কেউ নেই, না ইনডাইরেক্ট অবজেক্ট, না ডাইরেক্ট অবজেক্ট, না অ্যাডজাংক্ট, নোবডি। তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম? এই কনক্লুশনে আসলাম যে একটি সেন্টেন্সে দুটো পার্ট থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা প্রেডিকেট। এই প্রেডিকেটের সাবজেক্টটাকে তো সব সেন্টেন্সে থাকতেই হবে, আর প্রেডিকেটের মধ্যে এই ভাবটাকে থাকতেই হবে, ভাব ছাড়া হবেই না সেটা সেন্টেন্স। এরপরে অবজেক্টসের ডাইরেক্ট অবজেক্ট হোক, ইনডাইরেক্ট অবজেক্ট হোক, অ্যাডভার্বিয়ালস হোক, এগুলো থাকতেও পারে বা নাও থাকতে পারে। এবারে কথা আসছে কমপ্লিমেন্টের। কমপ্লিমেন্টও কিন্তু সেন্টেন্সের একটা পার্ট।
ডেফিনিশন অফ দ্য সাবজেক্ট আমরা এবারে কমপ্লিমেন্ট সম্বন্ধে পড়বো, ঠিক আছে? এটুকু বুঝলে তোমরা? আমি এটাকে মুছে ফেলছি। নাও কমপ্লিমেন্ট এটাও সেন্টেন্সের একটি, সেন্টেন্স স্ট্রাকচারে একটি পার্ট হলো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের দু ধরনের হয়, একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, বা এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হয়। আর একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা প্রথমে সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্বন্ধে পড়াশুনো করি। সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা সম্বন্ধে আমরা এখন স্টাডি করব। দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট কারা হতে পারে জানো? এটা হতে পারে একটা নাউন, একটা প্রোনাউন আর একটা অ্যাডজেক্টিভস। কে কে হতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট? ইট ক্যান বি আ নাউন, it can be a pronoun, or it can be adjectives. Noun, pronoun and adjective in its own form or as a phrase, or as a phrase. Phrase মানে বুঝেছো? দুটোর অধিক, একটার অধিক শব্দ নিয়ে একটা নাউন তৈরি হলো, সেটা নাউন হিসাবেই পরিগণিত হচ্ছে, তখন তাকে নাউন ফ্রেজ বলি। সেইভাবেই নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ অ্যাজ এ সিঙ্গল ইউনিট, অর অ্যাজ এ ফ্রেজ, অ্যাজ সিঙ্গল ইউনিট অর অ্যাজ এ ফ্রেজ, রাইট? এবারে যখনই আমি এটা বললাম, তোমরা বললে প্রোনাউনও জানি না, অ্যাডজেক্টিভও জানি না। হঠাৎ করে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ কোথা থেকে চলে এলো? দেখো, প্রোনাউন, নাউনের পরিবর্তে প্রোনাউনটাকে ইউজ করা হয়। প্রোনাউনের ক্লাস শিগগিরই হবে আমাদের, বাট আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ধরো তুমি বললে শ্যামল গোজ টু স্কুল, শ্যামল স্কুলে যায়। হি স্কোর্ড হাইয়েস্ট মার্ক ইন দ্য ক্লাস, হাইয়েস্ট মার্কস ইন দি ক্লাস। এবারে বারবার শ্যামল না বলে আমি পরে হি লিখেছি, তাই তো? তো এই হিটা হয়ে গেল প্রোনাউন। শ্যামলের বদলে আমি হি লিখলাম। নাউনের পরিবর্তে যাকে ইউজ করা হয় তাকে বলে প্রোনাউন। ঠিক তেমনি ধরো আমি বললাম রীতা হ্যাজ অ্যান আমব্রেলা, রীতার একটা আমব্রেলা আছে। শি অলসো হ্যাজ এ beautiful, she also has a beautiful cycle, right? Rita has an umbrella, she, এবার আবার she বললাম, এই রীতাকেই আমি বললাম she, তার মানে এই sheটা হয়ে গেল প্রোনাউন। এই নাউনের পরিবর্তে যখন বারবার সেটা রিপিট না হয়, আমরা যেটাকে ইউজ করি তাকে বলে প্রোনাউন। সেই প্রোনাউনের মধ্যে কি আসে? হি আসে ছেলেদের ক্ষেত্রে, she আসে মেয়েদের ক্ষেত্রে, ইট আসে যে নিউটার জেন্ডার যদি হয়, বা চিলড্রেন যদি হয় যার জেন্ডার ইজ নট নোন, একটা বেবি আছে তার জন্য ইট ইউজ হয়। হি, শি, ইট, উই, ইউ, দে, রাইট? হিজ, হার, ওকে, দেয়ার, এই ধরনের যে শব্দগুলো সেগুলোকে বলা হয় প্রোনাউন। জাস্ট তোমাদের জানবার জন্য এটুকু বললাম। আর অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলছি। অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? প্রোনাউনটা তোমরা বুঝলে যে প্রোনাউন কাকে বলে। আমরা কিন্তু এরপরে প্রোনাউন সম্বন্ধে একটা বড় চ্যাপ্টার, অনেক দিন ধরে ক্লাস চলবে প্রোনাউনের, কারণ প্রোনাউনের অনেক কিছু আছে। তো আমি জাস্ট তোমাদের বোঝালাম যে নাউনের পরিবর্তে যাকে ইউজ করা হয়, হি, শি, ইট, দে, উই, ইউ, এগুলো, বা হিজ, হার, এগুলোকে বলা হয় প্রোনাউন। ডিফারেন্ট টাইপসের প্রোনাউন আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে নাউন, নাউন তো তোমরা অলরেডি জানো। প্রোনাউন ওই হি, শি, ইট, দে এগুলো হতে পারে। আর অ্যাডজেক্টিভ কাকে বলে জানো? অ্যাডজেক্টিভ হচ্ছে আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দ্য কোয়ালিটিস অর স্টেট অফ বিং অফ নাউন।
মানে অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভের অনেক বড় ক্লাস হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। দ্যাট ডেসক্রাইবস মানে যেটা বর্ণনা করে, দ্যাট ডেসক্রাইবস কোয়ালিটিজ অ্যান্ড স্টেট অফ বিং মানে অবস্থা, স্টেট অফ বিং মানে অবস্থা বা দশা, আগেও আমি তোমাদের বলেছি, অফ নাউন। এবারে এর মধ্যে কি হতে পারে? দ্যাট ডেসক্রাইব কোয়ালিটিজ, একটা ছেলে খুব লম্বা, টল, এটা একটা অ্যাডজেক্টিভ। শর্ট, শর্ট হাইট, তো শর্ট সেটা হলো একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল, দেখতে খুব সুন্দর, বিউটিফুল। দেখতে খুব কুৎসিত, আগলি, এটাও তাহলে আমার একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক তেমনি লিটল, ছোট্ট, এরকম বোঝাতে বা কোনো অবস্থা বোঝাতে, ধরো কারো মনের অবস্থা যে হ্যাপি, পোলাইট, এই যে শব্দগুলো আমি দিচ্ছি এগুলোকে বলে অ্যাডজেক্টিভ। অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে নাউনের, প্রোনাউনের আর অ্যাডজেক্টিভের, তাই তো? কেউ হয়তো খুব জলি, তাকে জলি, GOLLY, জলি, হ্যাঁ, ঠিক আছে? মোটামুটি বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিটিস, মানে তার যে কোয়ালিটি সে খুব অ্যাট্রাকটিভ, সেই অ্যাট্রাকটিভ শব্দটা হয়ে গেল সাবজেক্ট। কোনো রং, ইয়েলো বা রেড, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, কারণ এটা একটা কোয়ালিটি বা অবস্থা বোঝাচ্ছে। বুঝতে পেরেছ? কেউ খুব দুঃখিত, স্যাড, তার মনের অবস্থা খুব স্যাড, বা ভেরি হ্যাপি, কোথায় হ্যাপি লিখলাম, এই যে এগুলো তো অবস্থা, স্টেট অফ বিং। তো এই অবস্থা এবং তার যে কোয়ালিটিস সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ আমরা জানলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে তিনটে জিনিসের, একটা হচ্ছে নাউন, একটা হলো প্রোনাউন, আর একটা হলো অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভস ক্যান বি এ সিঙ্গল ওয়ার্ড অর অ্যাজ এ ফ্রেজ, সেটা আমি লিখেছি। এগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভস অ্যাজ সিঙ্গল ইউনিট বা সিঙ্গল ওয়ার্ডস অর অ্যাজ এ ফ্রেজ, এইভাবেও আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্বন্ধে আমরা জানব। সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টে কি কি থাকবে? সাবজেক্ট কমপ্লিমেন্টে কি কি থাকবে? প্রথম হচ্ছে সাবজেক্ট, আচ্ছা, সাবজেক্ট কমপ্লিমেন্ট will be only with the clause that have a linking verb. Subject complement will be only in a clause that have a linking verb. In a clause that has a linking verb. এবারে দুটো জিনিস আমার এখানে নতুন, একটা হচ্ছে সেই ক্লজে থাকবে উইল বি অনলি ইন এ ক্লজ দ্যাট হ্যাজ এ লিঙ্কিং ভার্ব। দুটো জিনিস আমরা জানি না, এই ক্লজটা কি আর লিঙ্কিং ভার্বটা কি। লিঙ্কিং ভার্বটা হচ্ছে অনেকটা, আমরা যে যেখানেই থাকি, আমরা তো রেলওয়ে স্টেশনে গিয়েছি, রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2, 3 বা 4-এ যাওয়ার জন্য একটা ব্রিজ থাকে, ওভারব্রিজ থাকে, দ্যাট ইজ আ লিঙ্কিং ব্রিজ। একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মকে লিঙ্ক করবার জন্য, এর সাথে একে লিঙ্ক করবার জন্য আমাদের লিঙ্কিং ব্রিজ ইউজ হয়েছে। তেমনি সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব দিয়ে সেন্টেন্সের একটি পার্ট থেকে আর একটি পার্ট, অর্থাৎ এখানে আমি যখন সাবজেক্টের কথা বলবো, সাবজেক্টের সাথে সেন্টেন্সের আর পার্টকে লিঙ্ক করবার জন্য যে ভার্বকে ইউজ করা হয় তাকে বলে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব একটু আলাদা রকম, 15-20খানা আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা জেনে যাবে লিঙ্কিং ভার্ব। আর ক্লজটাকে তোমরা জাস্ট মনে করো ইট ইজ লাইক এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে অনেকগুলো ক্লজ থাকতে পারে। ক্লজও হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, এ কম্বিনেশন অফ গ্রুপ অফ ওয়ার্ডস। It should have a subject verb agreement, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড ভার্ব
তার সাথে একটা আর একটার সাথে সম্পর্ক থাকতে হবে, আর ইট শুড গিভ এ কমপ্লিট সেন্স বাই ইটসেলফ। এ নিজে নিজেই যেন একটা সেন্টেন্সের সেন্সটাকে ক্লিয়ার করে। তো এটা অলমোস্ট সেন্টেন্সের মতোই হলো। একটি সেন্টেন্সে অনেকগুলো ক্লজ থাকতে পারে, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি ক্লজের তো একটা বড় চ্যাপ্টার তোমাদের পড়াবো, তখন এগুলো বুঝবে। কিন্তু আজকে আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট পড়বার জন্য প্রথমে আমরা জেনেছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভস। এই তিনটে হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং অ্যাজ এ সিঙ্গেল ইউনিট হতে পারে আর অ্যাজ এ ফ্রেজ হতে পারে। তারপর জানলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট উইল বি অনলি ইন এ ক্লজ। সেই ক্লজ বা সেই ধরনের সেন্টেন্সেই থাকবে যেখানে লিঙ্কিং ভার্ব আছে। লিঙ্কিং ভার্ব না থাকলে সেটাই সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে না। যদি অ্যাকশন ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব তো এতদিনে জেনেছো, প্লে, ক্রাই, এ সমস্তগুলো, যদি অ্যাকশন ভার্ব থাকে তাহলে সেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না। আমি এখানে লিখছি লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট কমপ্লিমেন্ট ইয়েস, অ্যাকশন ভার্ব, সাবজেক্ট কমপ্লিমেন্ট নো, হতেই পারে না। ঠিক আছে? তাহলে আমরা জানলাম ক্লজ ইজ অলমোস্ট লাইক এ সেন্টেন্স, যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং বাকি প্রেডিকেট অংশটা থাকবে, এবং সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা রিলেশন থাকবে, এবং দ্যাট ভার্ব উইল বি আ লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব কি সেটা এবার তোমাদের আমি বোঝাচ্ছি। আই উইল রাব আপ। তোমরা কিন্তু এটাকে স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতায় লিখে ফেলো, আদারওয়াইজ পরে কিন্তু খেই হারিয়ে ফেলবে, কিছুই বুঝতে পারবে না। ওকে, ডান। So today our subject is complement, and now I will show you what are all the linking verbs. আমি কি বলেছি যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে, সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা তো এখন পড়ছি সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট আমার মনে হচ্ছে যতটা সময় তোমাদের বোঝাতে আমার লাগছে, বিকজ আই এম নট ইন এ হারি, খুব জলদি আমি কিন্তু কমপ্লিমেন্ট 5 মিনিটের মধ্যে খতম করে আমি আমার নেক্সট চ্যাপ্টারে চলে যেতে পারতাম, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। দ্য বেসিক ইন্টেনশন of this platform is to make you understand thoroughly and to build up a proper concept on each and every topic. You should build up a proper concept, যার জন্য আমি এতটা সময় দিয়ে তোমাদের প্রতিটা টপিক কভার করছি। এবারে আমরা দেখব যে লিঙ্কিং ভার্ব কাকে বলে, কারণ আমাদের বলেছে সাবজেক্ট কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ব না হলে হবে না, মেইন ভার্ব হলে বা অ্যাকশন ভার্ব হলে হবে না। লিঙ্কিং ভার্ব একটা হচ্ছে, দেখো, স্টেট অফ বিং। স্টেট অফ বিং মানে দশা বা অবস্থা। এইটা বোঝাতে আমরা কি ইউজ করি জানো? অ্যাম, is, are, was, were, be, been, being. Okay? State of being a am, is, are, was, were, be, been, being, and seem and become. এগুলো seem আর become, B-E-C-O-M-E। এটা কিন্তু লিঙ্কিং ভার্ব, এবং স্টেট অফ বিং বোঝাতে এগুলোকে ইউজ করা হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, সিম, বিকাম। এই ধরনের ভার্বগুলো, এই লিঙ্কিং ভার্বগুলো যে সেন্টেন্সে থাকবে সেখানে কিন্তু তুমি সাবজেক্ট কমপ্লিমেন্ট পাবে। আরেকটা হচ্ছে আমাদের যে 5 সেন্সেস, সেই সেন্সেসকে রিপ্রেজেন্ট করে 5 সেন্সেস। এটা 1, 2 হচ্ছে 5 সেন্সেসকে রিপ্রেজেন্ট করে। তার প্রথম হতে পারে অ্যাপিয়ার, APPEAR। অ্যাপিয়ার করলো কোনো কিছু, সেটা কিন্তু সেন্টেন্সে যদি অ্যাপিয়ার শব্দ, অ্যাপিয়ার ভার্বটা থাকে, এটা একটা লিঙ্কিং ভার্ব। তারপরে থাকে লুক, স্মেল, ফিল। হ্যাঁ, লুক, স্মেল মানে গন্ধ নেওয়া, তাই না? ফিল। তো এই যে আমি শব্দগুলো, যে ভার্বগুলোকে লিখছি, এগুলোকে বলে লিঙ্কিং ভার্ব। আর আমাদের কি আছে, একটা শোনার ব্যাপার আছে, ফলে সাউন্ড, আর একটা হচ্ছে জিহ্বা দিয়ে আমরা টেস্ট, TST।
এইগুলোকে বলে এই 5 সেন্সেস, এটাও আমার লিঙ্কিং ভার্ব। এটাকে কিন্তু তোমরা লিখে ফেলো টেবুলার আকারে, এইগুলো জেনে থাকলেই তোমরা সলভ করতে পারো। ইট ইজ জাস্ট লাইক এ ফর্মুলা। আর থাকে ভার্বস দ্যাট পোর্ট্রে চেঞ্জ, গ্রোথ অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি। চেঞ্জ, গ্রোথ আর ইনঅ্যাক্টিভিটি, এগুলো যে ভার্ব পোর্ট্রে করে সেগুলো লিঙ্কিং ভার্ব হয়। যেমন গ্রো, রিমেন, হ্যাঁ, গ্রো, রিমেন, প্রুভ, পিআরওভি, প্রুভ, টার্ন, রাইট? তাহলে গ্রো, রিমেন, প্রুভ, টার্ন, স্টে, অ্যাক্ট, স্টে, অ্যাক্ট। ওকে, তাহলে লিঙ্কিং ভার্ব আমাদের এই তিনটের হেডে, এইটা হলো আমাদের লিস্ট। ওকে, অ্যাক্ট অ্যান্ড গেটও হবে, গেট। অর্থাৎ আমরা যখন সাবজেক্ট কমপ্লিমেন্ট খুঁজব সেই সেন্টেন্সে এগুলোর থেকে একটি ভার্বকে থাকতেই হবে। Subject complements can be identified by first identifying the verb of the clause. যে ক্লজের ভার্বটা লিঙ্কিং ভার্ব আছে কিনা। ক্লিয়ার? তাহলে ফার্স্ট থিং ইন দ্য সেন্টেন্স আমাকে খুঁজে বের করতে হবে যে ওর মধ্যে লিঙ্কিং ভার্ব আছে না অ্যাকশন ভার্ব আছে। তো সেন্টেন্সে আমরা কি চেক করব? সেন্টেন্সে আমরা দেখব লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব আছে। যদি অ্যাকশন ভার্ব থাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না, লিঙ্কিং ভার্ব থাকলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং উই শুড ফাইন্ড আউট, বিকজ লিঙ্কিং ভার্বটা হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম, ইট ইজ জাস্ট লাইক এ ব্রিজ। এখানে সাবজেক্ট আর এই জায়গাটা প্রেডিকেট, এর মধ্যে একটি ব্রিজ তৈরি করে এই লিঙ্কিং ভার্বটা। বুঝতে পেরেছ? তো লিঙ্কিং ভার্ব মেক্স আ ব্রিজ বিটুইন দি সাবজেক্ট অ্যান্ড দেয়ার বাই লিঙ্কিং দ্য সাবজেক্ট টু দি এক্সট্রা ইনফরমেশন যেটা আমার প্রেডিকেটে আছে। যেখানে অ্যাকশন ভার্ব আছে সেখানে কিন্তু আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না। এবারে দেখো দুটো ব্যাপার, সেটা হচ্ছে আমরা কি করে সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝবো। নাম্বার ওয়ান, সাবজেক্ট কমপ্লিমেন্টে ইট রিনেমস দ্য সাবজেক্ট কমপ্লিমেন্টে নাম্বার ওয়ান, ইট রিনেমস দি সাবজেক্ট। মহা মুশকিল, ইট রিনেমস দ্য সাবজেক্ট মানেটা কি হলো? আরেকটা আছে gives more information about the subject, আমি দুটোই এক্সপ্লেন করছি তোমাদের। gives more information about the subject, right? Now সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে বলেছে ইট রিনেমস দ্য সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্টের পয়েন্টগুলো বললাম। সাবজেক্ট কমপ্লিমেন্ট, ইট রিনেমস দ্য সাবজেক্ট, ইট গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট। ধরো তোমার বাবা, মাই ফাদার, তিনি একজন ডক্টর, ইজ আ ডক্টর। এই সেন্টেন্সটা এলো। এখানে খেয়াল করো, মাই ফাদার ইজ দ্য সাবজেক্ট, রাইট? ইজটা দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, বি, বিন, বিং, আমি এটা দিয়েছি না? এই ইজটা হলো লিঙ্কিং ভার্ব, তার মানে লিঙ্কিং ভার্ব আছে, তার মানে এর সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে ইজটা হলো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এইবারে ডক্টর, এটা হলো একটা নাউন। আমি বলেছিলাম কমপ্লিমেন্ট হতে গেলে নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হতে হবে, তো এই একটা নাউন। এইবারে দেখো, এই যে তোমার বাবা আর এই ডাক্তার, তারা কি আলাদা আলাদা লোক? যদি তুমি বলো আমার বাবা একজন ডাক্তার, তাহলে ডাক্তার যে সেই তো বাবা, আর বাবা যে সেই ডক্টর, তাই না? সেম পার্সন। ফাদার অ্যান্ড ডাক্তার আর দ্য সেম পার্সন।
ফাদারকে আমরা রিনেম করেছি অ্যাজ এ ডক্টর, ফাদারকে কি বলেছি? ডক্টর। তো এই যে প্রথম কন্ডিশনটা, ইট রিনেমস দ্য সাবজেক্ট, এই সাবজেক্টকে আমি রিনেম করেছি অ্যাজ এ ডক্টর, অ্যান্ড সাবজেক্ট একটা নাউন, দ্যাট ইজ ওয়াই দিস ডক্টর ইজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝলে? এতক্ষণ ডিসকাশনের পরে ফার্স্ট এক্সাম্পল আমরা দেখলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি জিনিস, কিভাবে বের করতে হয়। আমরা প্রথম এই কন্ডিশনটাকে, ইট রিনেমস দ্য সাবজেক্ট, সেটাকে দেখছি। এরপরে আমি গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট, তারও এক্সাম্পলস করাবো। ধরো বললাম সুজিত বিকেম অ্যান অফিসার ইন দ্য ইনকাম ট্যাক্স। সুজিত became an officer in the income tax department. এবার দেখো, সুজিত ইজ দ্য সাবজেক্ট, there is no doubt, আর এখানে আমি বিকাম লিখেছিলাম, এই যে লিঙ্কিং ভার্বের স্টেট অফ বিং এর মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, সিম অ্যান্ড বিকাম, তার মানে এটা একটা লিঙ্কিং ভার্ব, তাহলে বিকাম হয়ে গেল একটা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব যদি থাকে তখনই কমপ্লিমেন্ট হওয়া সম্ভব। অফিসারটা হয়ে গেল একটা নাউন, আর সুজিত হয়েছে অফিসার, তার মানে সুজিত আর অফিসার ইজ দ্য সেম পার্সন, একই লোক হতে হবে, শুধু ইট রিনেমস দ্য সাবজেক্ট, সুজিতকে নাম করেছে অ্যাজ অ্যান অফিসার। তাহলে সুজিতকে রিনেম করেছে অ্যাজ অ্যান অফিসার, তো অফিসার একটি নাউন, এবং এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা সো ইম্পর্টেন্ট আ কনসেপ্ট, এবং তোমরা যদি এইভাবে বের করতে পারো তাহলে তোমাদের হয়ে গেল। অ্যান্ড স্লোলি আমি যখন সব চ্যাপ্টার কভার হয়ে যাবে তখন স্কুলের পরীক্ষা আলাদাভাবে চেষ্টা করব সেটা, এবং কম্পিটিটিভ পরীক্ষার আলাদাভাবে আমি কোশ্চেন সেট নিয়ে আসবো, প্র্যাকটিস সেট, অ্যান্ড উইল প্র্যাকটিস। আর তখন আমি মনে করিয়ে দেবো ওই ভিডিওতে আমি কি বলেছিলাম, মনে করো আমি এরকম বলেছিলাম যে লিঙ্কিং ভার্ব না থাকলে কখনই কমপ্লিমেন্ট হওয়া সম্ভব না, লিঙ্কিং ভার্ব থাকতেই হবে, আর যদি অ্যাকশন ভার্ব থাকে সেই সেন্টেন্সে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট কিছুই থাকা সম্ভব নয়। সেটা আমি পরে যখন তোমাদের প্র্যাকটিস সেট দেবো তখন এই কথাগুলো হবে। আচ্ছা, এবার আমি মুছে ফেলছি এটা, আচ্ছা এইটুকু মুছি, ছোট্ট ছোট্ট করে আমরা এক্সাম্পলগুলো করে নিই। ভেরি সিম্পল, দেখো হি, তো কালি নেই কেন, ওকে, হি is an engineer. He is an engineer. He হয়ে গেল সাবজেক্ট, is হয়ে গেল লিঙ্কিং ভার্ব, তাই তো? is হয়ে গেল লিঙ্কিং ভার্ব, আর ইঞ্জিনিয়ার হয়ে গেল নাউন। তাহলে হি অ্যান ইঞ্জিনিয়ার, সে হলো ইঞ্জিনিয়ার, তাই ইঞ্জিনিয়ার আর হি একই পার্সন, সেই ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারই সেই, যেহেতু এক, যেহেতু ইট রিনেমস দ্য সাবজেক্ট, হিকে আমরা রিনেম করলাম অ্যাজ ইঞ্জিনিয়ার, দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, দে, আমি একটু আর একটু ডিফিকাল্ট সেন্টেন্সে যাচ্ছি। দে ওয়ার দি ওয়ান্স হু সেভড আওয়ার ভিলেজার্স ফ্রম দ্য ফ্লাড। দে ওয়ার the ones who saved our villagers from the flood. Okay, so they, তারা, were ছিল, the ones, তারাই এরা, they are the ones, এই যে এরা, এরাই তারা, হু সেভড, যারা বাঁচিয়েছিল, আওয়ার ভিলেজার্স, আমাদের গ্রামবাসীকে, ফ্রম দ্য ফ্লাড, ফ্লাড থেকে বা বন্যা থেকে। বন্যার সময় এরা এসে 5-7 জনের একটা গ্রুপ এসে বাঁধ ফাঁদ টেম্পোরারি বানিয়ে কোনো রকমে ওই গ্রামের লোককে বন্যা থেকে বাঁচিয়েছিল, তাই বলছে দে আর দি ওয়ান্স
দে আর দি ওয়ান্স। এই যাদের দেখছো, দি ওয়ান্স মানে কি, 4-5 লোক একসাথে হলে তাকে ওয়ান্স বলা যায়। দে আর দি ওয়ান্স হু সেভড আওয়ার ভিলেজার্স ফ্রম দ্য ফ্লাড। দেখো দে হয়ে গেল সাবজেক্ট, এ বিষয়ে তো তোমাদের কোনো ডাউট নেই। দে ইজ দ্য সাবজেক্ট। ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ওয়্যার হয়ে গেল লিঙ্কিং ভার্ব। দি ওয়ান্স, এবারে দে আর দি ওয়ান্স তারা হলো সেম। দে আর দি ওয়ান্স এটা তো একই, যেহেতু একই সেহেতু দি ওয়ান্স হয়ে গেল আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। রাইট, শিখছো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ইট ওয়াজ হার প্যারট I saw last night. Okay, it was her parrot, এটা ছিল তার টিয়া পাখি। I saw, আমি দেখেছিলাম, last night, গত রাতে আমি দেখেছিলাম, এটা তার টিয়া পাখি। দেখো এই যে ইট আর প্যারট, এই প্যারট বলেই ইটটা বলেছে, কারণ তোমরা জেনেছো যে ইনফিরিয়ার অ্যানিম্যালস হলে ইট ইউজ হয়, তাহলে ইট মানে প্যারটটাকেই বলছে না। এটাই সেই প্যারটটা যেটা আমি কাল রাতে দেখেছিলাম, আর ওয়াজ তো হলো লিঙ্কিং ভার্ব, তাহলে ইট হয়ে গেল সাবজেক্ট, আর এই প্যারট ইজ আ নাউন অ্যান্ড দ্যাট ইজ দ্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে তো? সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্বন্ধে আমরা যে পয়েন্টটা আজ ক্লিয়ার করলাম সেটা হলো রিনেমস দি সাবজেক্ট। সাবজেক্টকে রিনেম করা, অর্থাৎ হিকে ইঞ্জিনিয়ার হিসাবে রিনেম করা, দেকে দি ওয়ান্স হিসাবে রিনেম করা, আর ইটকে প্যারট হিসাবে রিনেম করা। 3টে এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার করলাম, দ্যাট ইট রিনেমস দি সাবজেক্ট। আজ আমাদের ক্লাস এখানেই শেষ। যদি এই ক্লাস তোমরা বুঝে থাকো এবং তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, প্রচুর লাইক করবে এবং অনেক আরও বাচ্চাদের যারা আমার এই ক্লাস থেকে বেনিফিট নিতে চায় তাদের শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন।